এখন আমি চারগাছ গ্রামে, আর আমি তুলে ধরবো চারগাছ গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম চারগাছ। যতদূর জানা যায়, কোনো এক সময় এখানে কোনো বসতি ছিল না। এখানে ছিল বিশাল আকৃতির 4টি বটগাছ। বটবৃক্ষের ছায়াতলে বসে ক্লান্ত পথচারী আর আশেপাশের জমিতে খেটে খাওয়া মানুষরা বিশ্রাম নিত। কালের বিবর্তনের ফলে এখানে গড়ে ওঠে জনবসতি, আর আশেপাশের গ্রামের মানুষ এই 4টি বিশাল আকৃতির বটগাছগুলোকে কেন্দ্র করে এই গ্রামের নামকরণ করা হয় চারগাছ। এই হচ্ছে চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ। চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ 1973 সাল থেকে চারগাছ গ্রাম তার আশেপাশের গ্রামে উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজের গুরুত্ব অত্যন্ত রয়েছে, এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা হার বৃদ্ধিতে এই চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে চারগাছ কেন্দ্রীয় জামে মসজিদ, আর এই মসজিদ প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর, এবং এই মসজিদটি কিন্তু অনেক পুরাতন একটি মসজিদ। এই মসজিদে চারগাছ গ্রামের সকল মুসলমান ভাইয়েরা জুমার নামাজ আদায় করে থাকেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, এবং মসজিদের যে কারুকার্য এটা কিন্তু অসাধারণ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চারগাছ গ্রামের একটা স্বনামধন্য বাড়ি এবং ঐতিহ্যবাহী বাড়ি, এবং এই বাড়িটি কিন্তু অত্যন্ত সুন্দর, এবং এই বাড়িটি কিন্তু অত্যন্ত প্রাচীন। আজ থেকে মিনিমাম 30 বছর পূর্বে এই বাড়িটি হয়তো নির্মাণ করা হয়েছিল, এবং এই বাড়িটি কিন্তু আমাদের অত্র এলাকার জন্য সৌন্দর্যমণ্ডিত একটি বাংলো বাড়ি। এই বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে মুখলেসুর রহমান সাহেব। এই হচ্ছে চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, আর এই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1991 সালে। অর্থাৎ 1991 সাল থেকে এই চারগাছ গ্রাম তার আশেপাশের গ্রামের মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এবং আমরা জানি যে চারগাছ গ্রামে কিন্তু আরেকটি উচ্চ বিদ্যালয় রয়েছে, সেটি হচ্ছে বয়েজ এবং গার্লস বুথ, আর এটা হচ্ছে শুধু মেয়েদের জন্য বালিকা উচ্চ বিদ্যালয়। এবং এই বিদ্যালয়ের শিক্ষার মান কিন্তু অত্যন্ত ভালো, এবং এই বিদ্যালয়ের যে একাডেমিক ভবন এবং বিদ্যালয়ের যে পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর। এ হচ্ছে চারগাছ স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ এটি একটি সরকারি হসপিটাল, এবং এখান থেকে চারগাছ গ্রামের সাধারণ মানুষ এবং তার আশেপাশের গ্রামের সাধারণ মানুষ বিভিন্ন সরকারিভাবে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এ হচ্ছে চারগাছ এনআইবি উচ্চ বিদ্যালয়, আর এই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে। অর্থাৎ 1944 সাল থেকে কিন্তু এই গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে চারগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে। আর 1919 সাল থেকে চারগাছ গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ কমপ্লেক্স মসজিদ। এই হচ্ছে 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী চারগাছ বাজার, যা আশেপাশের 8 থেকে 10টা গ্রামের প্রাণকেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। এই বাজারে সাপ্তাহিক 2 দিন হাট বসে, যা এই এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় বাজার সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন এই বাজার থেকে। কালের পরিক্রমায় এই বাজার কিন্তু উন্নত থেকে উন্নততর হয়েছে। বাজারটি শুধু বাজারের জন্য বিখ্যাত নয়, এটি মানুষের আস্থার জায়গাও বটে, কারণ এখানে রয়েছে সরকারি ও বেসরকারি বেশ কিছু হাসপাতাল, যা এই এলাকার মানুষের চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এই বাজার প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে, যা চারগাছ ও তার আশেপাশের গ্রামের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখে। তাছাড়া এই বাজারে বিভিন্নভাবে মানুষ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছে, অর্থাৎ এই এলাকার জন্য চারগাছ বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চারগাছ গ্রামের সব থেকে বড় একটি দিঘি, এবং এটি হচ্ছে চারগাছ গ্রামের ঐতিহ্যবাহী দিঘি। এবং চারগাছ গ্রামে কিন্তু অনেকগুলা পুকুর আছে, তার মধ্যে এটি সব থেকে বড় এবং এটি একমাত্র দিঘি, এবং দিঘির পানিটা কিন্তু অত্যন্ত সুন্দর। এই হচ্ছে চারগাছ খেলার মাঠ। এই চারগাছ খেলার মাঠ কিন্তু একটি ঐতিহ্যবাহী মাঠ, এবং এই খেলার মাঠের এক পাশে হচ্ছে চারগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেক পাশে হচ্ছে চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয়, এবং আরেক পাশে হচ্ছে চারগাছ এনআইবিএ ডিগ্রি কলেজ। অর্থাৎ 3টি প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু কিন্তু এই খেলার মাঠ, এবং এই খেলার মাঠে কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে, এবং
তার স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এই মাঠে খেলাধুলা করে থাকে। এটি আপনার গ্রাম, এটি আপনার গর্বের বিষয়, গৌরবের বিষয়। এই গ্রামের মাঠে ঘাটে আপনার শৈশব ও কৈশোর কেটেছে, অর্থাৎ আপনার জীবনের সেরা সময়গুলো কেটেছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।